নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বসে দেখি 1.2। আজকে আমরা সলভ করছি চারের দাগের সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট এবং জটিল অঙ্ক বলে আমরা জানি, সেটা হচ্ছে এই 20 অঙ্কটা। এইখানে দেখো 2c/x-c আছে। এইখানে আমরা অঙ্কটাকে সলভ করে রেখেছি এবং তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে জিনিসটাকে তোমরা করতে পারো, নাহলে এটাতে টাইম অনেকটা লাগতো, তাই আমি আগেই সলভ করে রেখেছি। এই 2c-টাকে আমরা c+c করছি, এটা যেমন আছে থাকছে। এরপরে যে c+c আছে, তাহলে c/x-c করছি, এইখানে প্লাস সাইন আছে প্লাস দিচ্ছি, এইখানে c/x-c করছি। একটা c/x-c-কে লেফট সাইডে আনছি, এটা তো অলরেডি রাইট সাইডে আছে, আর এই বি টার্মটাকে লেফট সাইডে আনছি। তাহলে এই দুটোর মধ্যে এলসিএম হচ্ছে x-a/x-c, এই দুটোর মধ্যে এলসিএম। এরপর এইখানে দেখো x-a আছে, তাহলে x-aটাকে যদি আমি এরকমভাবে হাত দিয়ে দেবে দিই, আমার পড়ে থাকছে x-c, তাহলে হচ্ছে a x-c, অনুরূপভাবে c x-a হবে। এখানেও একই রকমভাবে এলসিএম করেছি আমরা এবং ক্যালকুলেশন করেছি, এটা তোমরা জানো। এরপর x-c দুদিকে এই টার্মটা আছে এবং এটা লব আর এটা হরে দুটো টার্ম আছে, একই টার্ম বলে আমরা কেটেছি। কারণ হিসেবে দেখিয়েছি x ≠ c, যেটা অঙ্কে তোমাদের দেওয়া আছে। এরপর কিচ্ছু না, এই দুটোর মধ্যে গুণ করেছি, আর এটা মাইনাস, এটা মাথায় রাখবে তোমরা যে মাইনাসটা আছে, তাহলে -cx আর মাইনাস মাইনাসে +ac। একই রকমভাবে এটাতেও গুণ করেছি, দেখো cx - bc, মাইনাসে প্লাসে -bx, মাইনাসে মাইনাসে +bc। তাহলে এই এসি আর এসিতে কাটছে, তাহলে ax - cx/x-a। একই রকমভাবে cx - bx/x-b। এরপর আমরা কি করছি, এই দুটো টার্মকে এদিকে নিয়ে আসছি। এইখান থেকে x কমন যাচ্ছে, এইখান থেকেও x কমন যাচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে x এখানে x, এই দুটো জায়গা থেকে দেখো x কমন যাচ্ছে, তাহলে x ইন্টু এটা। তাহলে দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। দেয়ারফোর হয় x = 0 হবে, নতুবা এই পুরো টার্মটা সমান 0 হবে। এটা হচ্ছে একটা আলাদা আবার ক্যালকুলেশন। কিভাবে করেছি দেখো, এই টার্মটাকে এদিকে নিয়েও ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে, আদারওয়াইজ x-a আর x-b এর মধ্যে এটা এলসিএম, তাহলে a - c × x-b হচ্ছে -c - b × x-a হচ্ছে, তাহলে এই টার্মটা 0-র সাথে গুণ করলে 0 হবে। এরপর আমরা কি করব, এই দুটো টার্মকে এখানে গুণ করেছি, মাঝে মাইনাস সাইন আছে, এই দুটো টার্মকে এখানে গুণ করেছি =0। এই টার্মটার সাথে 0 গুণ করলে 0 হবে। এই মাইনাস টার্মটাকে তুলেছি, আর কিচ্ছু না। ax একটাই আছে, cx দেখো দুটো আছে, cx - cx, তার জন্য -2cx হয়েছে, আর bxও একটা টার্ম আছে, এই জন্য আমরা bxটা এখানে লিখেছি। আর যেটা কনস্ট্যান্ট টার্মগুলোকে এদিকে পাঠিয়েছি, -ab আছে, +ab এদিকে গেছে, +bc আছে, এখানে -bc হয়েছে, আর এইদিকে +ac আছে, এখানে -ac হয়েছে, -ab আছে, এখানে +ab হয়েছে। তাহলে ab + ab মানে 2ab, -bc - ac, আর এই দিকটাতে x কমন গেছে, তাহলে ভিতরে এই টার্মটা পড়ে আছে, x সমান হচ্ছে এটা। তাহলে আমাদের দুটো সমাধান, অতএব নির্ণেয় সমাধান x = 0, এইটা হচ্ছে সমাধান। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের আর একটাই অঙ্ক আছে, আমরা ওটার জন্য কোনো আলাদা করছি না, এই অঙ্কর সাথে কিন্তু ওটাকে আমরা অ্যাড করছি, তোমরা দেখে নাও। আমাদের এই 1.2 চ্যাপ্টারটার হচ্ছে লাস্ট অঙ্ক। এটা খুব সহজ অঙ্ক, এটা সিম্পলি ল্যাঞ্জামুড়া হবে। x² - √3x, মাইনাসে প্লাসে -2x আর +2√3। এইটা এই দুটো জায়গা থেকে কমন যাচ্ছে, x পড়ে থাকছে x - √3, এই দুটো জায়গা থেকে কমন যাচ্ছে -2, পড়ে থাকছে x - √3, একই জিনিস। তাহলে x - √3 কমন নিচ্ছি, ইন্টু x - 2 = 0। এরপর এইখানে আমরা লিখব দুটি রাশির গুণফল। আমরা এখানে জিনিসটা লিখছি, দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে। তার মানে x - √3 = 0, মানে x = √3, আর x - 2 = 0, x = 2। অতএব নির্ণেয় সমাধান
এক্স সমান √3, 2 এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা নেক্সট পার্টে সলভ করব কোষে দেখি 1.3 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ধন্যবাদ।